বন্ধুরা, আজকে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত, হঠাৎ করে আমেরিকা তার জাহাজগুলোকে ইরানের জলসীমা থেকে দূরে থাকার নির্দেশ দিলেন কেন। আর দ্বিতীয়ত আলোচনা করব খামেনি কেনই বা বললেন যে মিসাইল নয় বরং ঐক্য হলো ইরানের আসল অস্ত্র। কিন্তু মনে রাখবেন, এখানে এই দুটো ঘটনা এক অপরের সাথে জড়িত। চলুন এবার আমরা সরাসরি মূল ঘটনায় প্রবেশ করি। গত সোমবার ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি জাতির উদ্দেশ্যে দীর্ঘ 1 ঘন্টা 18 মিনিটের একটি ভাষণ দেন। এই ভাষণটি এমন এক সময় এলো যখন ইরানের ভেতরে এবং বাইরে প্রবল চাপ রয়েছে। খামেনি তার ভাষণে সবচেয়ে বেশি জোর দিয়েছেন জাতীয় ঐক্য বা ইউনিটির উপর। তিনি বলেছেন, একটি দেশের আসল শক্তি তার আধুনিক মিসাইল নয়, বরঞ্চ তার জনগণের সংকল্প এবং একতা। কেন তিনি এই কথা বললেন? আসলে ইরানের ভেতরে সম্প্রতি বেশ কিছু বিক্ষোভ এবং রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। খামেনি জানেন, শত্রুপক্ষ বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েল ইরানের অভ্যন্তরীণ ফাটলগুলোকে ব্যবহার করে শাসন ব্যবস্থায় আঘাত করতে চায়। তাই তিনি দেশবাসীকে 22শে বিপ্লব বার্ষিকীর কথা মনে করিয়ে দিয়ে এক হওয়ার ডাক দিয়েছেন। তার মতে জনগণের এই ঐক্য হলো বড় রণকৌশলগত হাতিয়ার যা শত্রুকে হতাশ করে। খামেনি এখানে থামেনি। তার ভাষণে মিসাইল কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের কাছে এক কড়া বার্তা পাঠিয়েছেন। আমরা জানি, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবং বর্তমান মার্কিন কর্মকর্তারা বারবার দাবি করেছেন ইরানের মিসাইল প্রোগ্রামকে চুক্তির আওতায় আনতে হবে। কিন্তু খামেনি স্পষ্ট করে দিয়েছেন, মিসাইল প্রোগ্রাম নিয়ে কোনো আলোচনা হবে না। এটি ইরানের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার প্রতীক। তিনি বলেছেন, মানুষের ইচ্ছা শক্তি মিসাইলের চেয়েও বড়, তবে শত্রুকে দূরে রাখতে এই মিসাইলগুলো ঢাল হিসাবে কাজ করছে। বিশেষ করে ইরানের খুররম শহর 4 মিসাইল পরীক্ষা ইসরায়েল এবং মার্কিন সামরিক ঘাঁটিগুলোর জন্য এক বড় নীরব সতর্কতা ছিল। এবার আমরা দ্বিতীয় বিষয় নিয়ে কথা বলি, আমেরিকা পিছু হটল কেন। সংক্ষেপে বললে, খামেনির হুঙ্কারের পরেই আমেরিকার এই পিছু হটার পদক্ষেপ নেন। মার্কিন নৌ প্রশাসন হঠাৎ করে একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে মার্কিন পতাকাবাহী বাণিজ্যিক জাহাজগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে তারা যেন হরমুজ প্রণালী দিয়ে চলাচলের সময় ইরানের জলসীমা থেকে যতটা সম্ভব দূরে থাকা যায়। নির্দেশিকার একটি অংশ চমকে দেওয়ার মতো। আমেরিকা তার জাহাজের ক্রুদের বলছে, যদি ইরানি বাহিনী জাহাজে উঠে পড়ে তবে যেন সরাসরি কোনো সহিংস প্রতিরোধ গড়ে তোলা না হয়। এর পেছনে দুটি বড় কারণ থাকতে পারে। এক, আমেরিকা এই মুহূর্তে কোনো ছোট্ট দুর্ঘটনা থেকে বড় যুদ্ধে জড়াতে চাইছে না। 2, ওমানে যে কূটনৈতিক আলোচনা চলছে, আমেরিকা চায় না সমুদ্রের কোনো সংঘাত সেই আলোচনার পরিবেশ নষ্ট করুক। এছাড়া এই ঘটনার সাথে ঘরোয়া ও আন্তর্জাতিক চাপ জড়িয়ে আছে। একদিকে আমরা জানি আন্তর্জাতিক শুল্ক নীতি নিয়ে মিত্র দেশগুলো ক্ষুব্ধ আমেরিকার উপর, অন্যদিকে ইরানের সাথে যুদ্ধের ঝুঁকি নেওয়ার মতো অবস্থা মার্কিন অর্থনীতির নেই। আমেরিকা ভালোই করে জানে ইরান ভেনেজুয়েলা নয় যে কেবল অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে তাকে নথি স্বীকার করানো যাবে। ইরানের সামরিক সক্ষমতা এবং তাদের প্রক্সি নেটওয়ার্ক পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলতে পারে। আর সেই কারণেই ট্রাম্পের বার্তাবাহক স্টিভ উইটকফ
এবং জ্যারেড কুশানার আলোচনার টেবিল বজায় রাখতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে বন্ধুরা, আমাদের ভুলে গেলে চলবে না, এই মাসের শেষে ইরান, রাশিয়া এবং চীন একযোগে একটি বিশাল নৌমহড়া বা ওয়ার গেম শুরু করতে যাচ্ছে। এটি আমেরিকার জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। যদি ওমানের শান্তি আলোচনা ব্যর্থ হয় এবং আমেরিকা ইরানের উপর কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবে, তবে তাদের কেবল ইরানের সাথে নয়, বরঞ্চ রাশিয়া এবং চীনের রণতরীগুলোর মুখোমুখি হতে হবে। এই ত্রিপক্ষীয় জোট মধ্যপ্রাচ্যে আমেরিকার একাধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। খামেনি তার ভাষণের সেই শক্তির আভাসেই দিয়েছে। বন্ধুরা, এই ছিল আজকের বিশদ বিশ্লেষণ। আপনার কি মনে হয়, আমেরিকার এই সতর্ক অবস্থান কি তাদের দুর্বলতা নাকি রণকৌশল? আর খামেনির ঐক্যের তত্ত্বকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করুন এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।